পেট ভরবে, মন ভরবে, আবার গরমে খেয়েও দারুণ তৃপ্তি হবে। অর্থাৎ আজকের ভিডিওতে আছে সব কিছুর মুশকিল আসান। তো গরমে অবশ্যই ট্রাই করুন। তো এই রেসিপির জন্য হাফ কাপ সরু দানার সাবু একটা পাত্রের মধ্যে নিয়ে 2-3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার ফুটন্ত জলের মধ্যে ধুয়ে রাখা সাবুটা দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিচ্ছি। সামান্য একটু ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, এর জন্য কোনো টেস্টের পরিবর্তন হবে না। সাবু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে তারপর একটা বড় ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম। এদিকে আরেকটি ফ্রাইং প্যানের মধ্যে হাফ কাপ সাবুর জন্য 2.5 কাপ জল দিলাম। জল উষ্ণ গরম হলে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণে 1 টেবিল চামচ আগার আগার পাউডারের মধ্যে অল্প জল মিশিয়ে রাখলাম। দুধ ভালোভাবে ফুটে গেলে হাফ কাপ চিনি দিয়ে নাড়াচাড়া করে আরও একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ওই সিদ্ধ করে রাখা সাবুদানা। তারপর নাড়াচাড়া করে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে ওই আগার আগার পাউডারের গোলা জলটা দিয়ে মিশিয়ে এই রকম পাতলা অবস্থাতেই কিন্তু নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে বার করে নিলাম। আর সাইডটা একটু ছাড়িয়ে একটা প্লেট চাপা দিয়ে বার করে নিলাম। দেখুন কত সহজে বেরিয়ে আসলো। তো গার্নিশিংয়ের জন্য ওপরে একটা চেরি রেখেছিলাম আর তারপর পিস পিস করে কেটে পরিবেশন করেছিলাম। সত্যি যেমন সফট হয়েছিল তেমন কিন্তু খেতেও দারুণ টেস্ট, আর এই গরমে শরীরও ঠান্ডা হয়েছিল, পেটও কিন্তু অনেকক্ষণ ভরা ছিল।